যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ফিলিস্তিনের গাজা ও রাফায় দফায় দফায় হামলার মধ্য দিয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। প্রতিদিন ঝরছে শত শত তাজা প্রাণ, বাদ যাচ্ছে না নারী শিশুরাও। মানবতার বিরুদ্ধে এই অপরাধ যা গোটা বিশ্ব বিবেককে চরমভাবে নাড়া দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে বাংলাদেশ। নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করা হয় গত রোববার। সোমবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় নেমে আসেন প্রতিবাদী জনতা। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সারা দেশ। ঘেরাও করা হয় ঢাকার মার্কিন দূতাবাস। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় কূটনৈতিক পাড়ায়। বিক্ষুব্ধ জনতা মানবতার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ করে। ভাঙচুর চালিয়েছে ইসরায়েলি রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক গণমাধ্যম খবর বলছে, গত কয়েকদিন ধরেই ইসরায়েলের বর্বরতার মাত্রা অতীতের রেকর্ড ভেঙেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই গণহত্যা বন্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে বিক্ষোভের নগরীতে। রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের সামনে প্রেস ক্লাব, সচিবালয়, সায়দাবাদ, কাউরান বাজার, রামপুরা, বিশ্ব রোড, উত্তরা, বাড্ডা সহ বিভিন্ন জেলা উপজেলায় দিনভর পালিত হয় অভিন্ন কর্মসূচি। যে যার মতো করে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। খুলে নেওয়া হয় ইসরায়েলি প্রতিষ্ঠানের সাইনবোর্ড। তারা দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তোলে। বাদ জোহর ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একাধিক ইসলামিক দল ও আলেম ওয়ালামাদের বিভিন্ন সংগঠন প্রতিবাদী মিছিল বের করে। বিকেলে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বড় আকারে প্রতিবাদ কর্মসূচি করেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাদ আসর, মহাখালী এলাকায় ও বাইতুল মোকাররম থেকেও কয়েকটি মিছিল বের হয়। বিভিন্ন বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে টিএসসি থেকে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা করে। সেই সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা টিএসসিতে জড়ো হয়ে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানান। গাজায় ইসরায়েলের নির্মমতার প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঝিনাইদহেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। গাজায় গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সারা দেশের মতো আজ কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বন্ধের দাবিতে খাগড়াছড়ির জেলার ৯ উপজেলায় বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামিক দল। ভোলা খালিফাপট্টি মসজিদ চত্বরের প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন, নারকীয় হত্যাযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং কক্সবাজারে পিজা হাট ও কেএফসিতে হামলা সহ রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া সিলেট, নেত্রকোনা, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর, নাটোর, ঠাকুরগাঁও, শেরপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।